আল্লাহ টেনে তাদেরকে উঠায় নিবে। স্বৈরা শক্তির পতন ঘটবে এমন ভাবে, ঠিক যেই যেই খাতে স্বৈরাচার শক্তি মিলে আলেমদেরকে ঠকানোর চেষ্টা করেছে, ওই ফাঁদগুলো প্রত্যেকটা তাদের জন্য আসবে। ঠিক কিনা বলে? অলরেডি আপনি একটু ছায়া দেখেন। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিয়ে গেছে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গরম ভাত থেকে যায়, খেয়ে থাকার সৌভাগ্য হয় না। এর নাম হচ্ছে স্বৈরা শক্তির পতন। তো 4 নাম্বারটা আমরা চোখের সামনে অন্তত আমরা দেখছি, অনেকে ছোট ছোট বাচ্চারাও দেখছে, না দেখলে না বুঝলেও অন্তত শুনছে। শোনার মতো বাচ্চারা একেবারে কমই মাহফিলে আছে। ওরাও আলহামদুলিল্লাহ এখন, ও যে বাচ্চা, এই বাচ্চারাও এখন আলহামদুলিল্লাহ বুঝে যে পতনটা কেমনে হয়েছে। ঠিক কিনা কোন? এরপরে আল্লাহর হাবিব বলেন, শুনে রাখেন, ثم تكون خلافة على منهاج نبوة। আবার এই জমিনের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী জমিনটা পরিচালিত হবে। জমিনটাকে কোরআন দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? আমি হাতের ভিতরে আল কোরআনটা নিয়েছি। এই কোরআন নিয়ে আমরা বলতে পারি সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আঙ্গুলটা উঁচা করেন, কোন দিক থেকে? জোরে বলেন, কোন দিক থেকে? একটু উঠায় রাখেন, আল্লাহ দেখুক। অনেকের মনে মনটা বেজার হয়ে গেছে যে হুজুর উপরের আযাব দিছে, অনেক কি কইতাম আর। ঠিক নেই? এবার আঙ্গুলটা নামানো। আযাব আসবে কোন দিক থেকে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। উপরের আযাব কেমন হবে? দাউ দাউ করে আগুন জ্বলবে, আপনার জ্বালাতে হবে না, অটোমেটিক্যালি আগুন জ্বলবে। ওই আগুন পানি দিয়ে নিবানো যায় না। আমেরিকার দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, ঠিক নেই? নিবাইতে পারে না। লাস ভেগাসের মধ্যে আগুন জ্বলেছে, নিবানোর উপায় নাই। ইসরায়েলে আগুন জ্বলেছে, নিবানোর উপায় নাই। আগুন দিচ্ছেন কে? আল্লাহর দেওয়া আগুন নিবানো যায় না। এই পৃথিবীর ফুসফুস আপনারা জ্বালায় ফেলছেন। এই পৃথিবীর ফুসফুসকে তারা জ্বালায় ফেলছে। সারা দুনিয়ার ভিতরে আযাব আসতেছে। এই আযাব গজব থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? আয়াতটা যখন নাজিল হয়েছে, নবীজি কান্না শুরু করছেন, আল্লাহ উপর থেকে আযাব দিয়ে আমার উম্মতরে শেষ করে দিন না। জিন্দেগিতে কোনোদিন উম্মতের দেখি নাই, আযাব দিয়ে শেষ করে দিন না। আল্লাহ পাক তৎক্ষণাৎ 2 নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। ও নবী, তাহলে পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প আসবে, ভূমি ধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে। এই আযাবগুলোর সাথে আপনারা পরিচিত আছেননি? এগুলা কার আযাব? বঙ্গোপসাগরের পানিগুলা যখন ফুলে উঠে, ঢেউগুলা যখন প্রবল শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে আসে, তখন সতর্ক সংকেত দেখানো হয়, ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ
এগুলো আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ যখন বলে ধর, পাকড়াও কর, আসারের পর আসার মারে, এ আসার কেউ ঠেকাতে পারে না, আসার থেকে কেউ বের হতে পারে না। এ আয়াত নাজিল হওয়ার পরে নবীজি আবার কান্না শুরু করলেন, আয় আল্লাহ, যে উম্মতের জীবনে দেখি নাই, মায়ার এই উম্মতরে আযাব দিয়েন না, নিচ থেকে আযাব দিয়েন না। এবার আল্লাহ পাক জানায় দিলেন, নবী তাহলে শুনেন, 3 নাম্বার অপশন দেওয়া হলো, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আযাব আসবে এমন, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নেবে, দলে দলে বিভক্ত হবে। এখন আমাদের ভিতরে দল কম না বেশি? বেশি তো সবাই কয় না, কম না বেশি? বাংলাদেশের দলটির নাম শুনলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, কতটি দল আছে শুনবেন। রাহেন 1 মিনিট আপনি করে একটু দলের নামটি কই, এটা না দেখে কোয়ার কোনো হিসাবই নেই। বাংলাদেশে শুধু দল আছে কতগুলো একটু হিসাব করেন। বাংলাদেশে শুধু দল, ইসলামী দল কতগুলো আছে একটু শোনেন। নবীজির আল্লাহ বলছে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। বাংলাদেশে কতগুলা দল হইছি আমরা একটু গণ্য গণ্য দেখেন। তাবলিগ জামাতের ভিতরে এখন গ্রুপ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ, এই মেহনত সারা ওয়ার্ল্ডের জন্য সম্মানিত মেহনত, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি নিজে আলহামদুলিল্লাহ এই মেহনতের সাথী। আমি জর্ডানে গেছি আলহামদুলিল্লাহ, তাবলিগ জামাতের মেহনত কিভাবে কিভাবে একটা বিভক্তি হয়ে এখন 2টা ভাগ হয়ে গেছে। জোরে কোন কয়টা? শুধু তো ভাগ হয় নাই, এমন হয়েছে যারা আলেমদের গায়ে হাত তুলাকে পর্যন্ত কিছু মনে করে নাই। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ঠিক তো একজনের সবার পরে কইছে, এবার সবাই মিল্লা কোন ঠিক নেই? না না, সবার পরে দরকার নাই, এক লগে মিল রেখা, ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে গেল এইটা। এরপরে আসেন ইসলামী আন্দোলন। বাংলাদেশে আছে চরমনাই পীর সাহেব হুজুরের, আছে জমিয়তে ইসলাম, 3টে হয়েছে নাও। এরপরে জমিয়তে ইসলামের ভিতরে 2টা ভাগ আছে, একটা ওয়াক্কাস সাহেব হুজুরের আর একটা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির। খেলাফত আন্দোলন, এরপরে আছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস 2 ভাবে বিভক্ত, একটা আহমদ আব্দুল কাদের ভাইয়ের আর একটা আল্লামা মামুনুল হক সাহেবের। তাহলে কয়টা ভাগ হলো? খালি গুনতে থাকেন আপনারা। এরপরে আছে ইসলামী ঐক্য জোট, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির। ইসলামী ঐক্য জোটের ভিতরে আরেকটা অংশ আছে যেটা মেজবাউর রহমান সাহেবের রয়েছে। ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম সাহেবের। তাহলে এক ইসলামী ঐক্য জোটের ভিতরে কয়টা আছে? 3টা আছে। এরপরে আছে নিজামে ইসলাম, রয়েছে হেফাজতে ইসলাম। বাংলাদেশে